মেহেদি রাঙা হাতে কোণে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। আরে ভাই থামেন থামেন, কি মনে করছেন এটা কি কোনো বইয়ের হাতে মেহেদি লাগানো হয়েছে? আরে দূর, সেরকম কিছুই না। এটা হচ্ছে আমার আমার হাতে মেহেদি লাগানো হচ্ছে। আসলে আমি ঈদের দিন একটা হাতে মেহেদি লাগিয়েছি, আরেকটা হাতে মেহেদি লাগাতে পারি নাই। তো আমার একটা কাজিন মেহেদি লাগাইতে পারে, অনেক সুন্দর করে ডিজাইন করতে পারে। ও আমাদের ঘরে আসছিল, ওরা আমি বলছি যে আপনি একটু মেহেদি লাগাই দে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, লাগিয়ে দেবো। তো আমি আসলে একটু সেনসিটিভ মাইন্ডের মানুষ, তো আমার জিজ্ঞেস করছে আপু আমি কি ডিজাইন করব। তো আমি ওরা বললাম আচ্ছা ঠিক আছে, তুই তোর মতো করে একটা ডিজাইন করে মেহেদি লাগাই দে। তো ও ওর মতো করে একটা ডিজাইন মেহেদি লাগাচ্ছে। আর ঈদের দিন তো বললাম দুইটা হাতে মেহেদি লাগাতে চাইছিলাম, তো সময় ছিল না, সেটার জন্য আর লাগাতে পারিনি। এখন বসে আছি আর ও মেহেদি লাগিয়ে দিচ্ছে, আর পাশাপাশি আমরা সবাই গল্প করতেছি, ওদের আর ভিডিও করলাম না। তো পরের দিন চলে আসবো আর কি, এটার জন্য আগের দিন মেহেদি লাগিয়ে নিচ্ছি রাতে। আর এই পাকে আপনাদের দুলাভাই বারবার ফোন করতেছে, আমি ফোন কাইটা দিচ্ছি, তারপরে ফোন দিচ্ছে। আচ্ছা যাই হোক, ফোন ধরলাম, ধরার পরে বলতেছি মেহেদি লাগাচ্ছি। সে আমাকে প্রশ্ন করছে আমার কি বিয়ে নাকি। তখন আমি তাকে বললাম আমি বিবাহ করিতে একবার নয় লক্ষবার রাজি আছি, যদি তুমি নিয়ে আসো কাজী, আর যদি তুমি বলো কবুল, তাহলে হয়ে যাবে। বারবার তোমারই প্রেমে পড়তে চাই আর বারবার তোমাকে বিয়ে করতে চাই। আমাদের প্রেম দেখে তো সবাই অবাক হয়ে গেছে। যাই হোক, প্রেম ভালোবাসা তো স্বামী স্ত্রীর মাঝে থাকবে, এটা তো স্বাভাবিক। এটা হচ্ছে আল্লাহর একটা রহমতের সম্পর্ক। প্রেম ভালোবাসা ঝগড়া সব কিছু থাকবে। যাই হোক, ও দুষ্টু দুষ্টু কথা বলতে চাইছিল, পরে বলছে না এই পাবলিক প্লেসে বলা যাবে না, মেহেদি লাগানোর পরে ভালো করে তোমারে দেখিয়ে দেবো, এখন তুমি ফোনটা রাখিয়া দাও। তো সে ফোনটা রাখিয়া দিল, আমি আবার সবার সাথে আড্ডা দিচ্ছি, ও মেহেদি লাগাচ্ছে। এই হচ্ছে মেহেদি লাগানো হয়েছে। তো পরবর্তীতে দেখেন ওই হাতেও একটু লাগাইছি, আর এই যে সুন্দর করে ডিজাইন হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ডিজাইনটা কেমন হয়েছে। ও কিন্তু সম্পূর্ণ ওর মতো করে লাগিয়েছে। তো পরের দিন বেসিক্যালি ভাবছিলাম ওকে একটু আইসক্রিম খাওয়াবো, কিন্তু আর সময় সুযোগ হয়ে ওঠে নাই, আইসক্রিম খাওয়ানো হয় নাই। বাড়িতে বলে আসছি যে আমি নেক্সট টাইম গেলে আবার ওরে আইসক্রিম খাওয়াবো। তো আজকে চলে আসবো বাবার বাড়ি থেকে, তো আজকে চলে আসবো, সেজন্য আজকে বাড়িতে কি কি আয়োজন করা হয়েছে তা আপনাদের সাথে একটু তুলে ধরবো। আসলে বাবার বাড়িতে আসলে তো বোঝেন মজাই আলাদা। তো রমজান ঈদ করার জন্য বাবার বাড়িতে আসি প্রতিবারই। তো যাই হোক, আজকে কি কি রান্না করেছে চলুন এক নজরে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে কিন্তু একদম অরিজিনাল দেশি মুরগি রান্না করা হয়েছে। আর এই মুরগিটা আমার বড় বোন আমার জন্য নিয়ে এসছে। আমি তো ওদের বাড়িতে যাই না, তো ওরা আসার সময় নিয়ে আসছে, কমই যাওয়া হয় বোনদের বাড়িতে। তো ও আনছে আমার বাসার জন্য, কিন্তু আমার ভালো লাগে না। আমি আম্মুরে বলছি না এখানে রান্না করেন, আমরা সবাই একসাথে খাবো। তো সেটার জন্য আম্মু বলতেছে তাহলে তুই সুন্দর করে ম্যারিনেট করে তুই পাক কর। এখন বলেও বিপদে পড়ছি, কী আর করবো, মা বলতেছে আমাকে পাক করার জন্য। তো যাই হোক, মুরগিটাকে সুন্দর করে কেটে চেটে ধুয়ে পরিষ্কার করে একদম সুন্দর করে ম্যারিনেট করে মাইখে জুইকা মাটির চুলায় রান্না ছড়িয়ে দিয়েছি। মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছি, আর মাটির চুলার স্বাদ তো একেবারে অথেন্টিক। তো এই ফাঁকি দিয়ে ছোটো বোন মানে মৌ পাটারি আপনাদের সাইমা সুলতানা, উনি কিন্তু আবার আমাদেরকে ফালুদা খাওয়াবে। তো সেটার জন্য উনি ফালুদার আয়োজন করেছে, আর ওই পাকে মা রান্না করতেছে। এইখানে রান্না করেছে চিচিঙ্গা আলু মাছ, মানে এটাকে একেবারে বোনা বোনা করেছে। এখানে রান্না করেছে গড়ি মাছ, মানে সেটা আমার আম্মু খায়। এখানে হচ্ছে করলা ভাজি, আর এখানে হচ্ছে কিন্তু আবার বাপা পিঠা ছিল। এই পিঠাগুলো আমার আম্মু আমার জন্য রেখে দিয়েছে, শীতকালের পিঠা ডিপে রেখে দিয়েছে, তারপর এটাকে নামিয়ে নিচ্ছে, গরম করেছে, একদম সফট হয়ে গিয়েছে। আর সাথে কিন্তু ফলাও করেছে, আর ফলাওটা কিন্তু সো টেস্টি হয়েছে। মানে আমি আসলে বেসিক্যালি তেমন একটা ফলাও করতে পারি না, তবে ওই দিনের ফলাওটা কিন্তু অনেক মজা হয়েছে। আর দেখেন সুন্দর করে প্লেটটাকে একটু সাজিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে দুপুরের খাবার ছিল। এখানে একটু ক্যাশনাট সালাদ করেছে, আমি বাসা থেকে যাওয়ার সময় কাজু বাদাম নিয়ে গিয়েছি, তো ওরে বলেছে একটু ক্যাশনাট সালাদ করে খাওয়ানোর জন্য, তো একটু ক্যাশনাট সালাদ করেছে। তারপরে এই যে চলে আসছি, এই যে পথ দিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি, মনটা খুবই খারাপ। আবার কখন আসি সেই হয়তো 2-2.5 মাস পরে আবার বাবার বাড়িতে দেখা হবে সবার সাথে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।